হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমি চলে আসছি আবার সেকেন্ড মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। মন ভালো লাগছিল না, একটু মনটা খারাপ ছিল, তো ভাবছিলাম কোথায় যাবো কোথায় যাবো। তো আকাশও একদম মেঘলা ছিল, যখন তখন বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম কাছে পিঠে কোথাও একটা যাই। তো মাথায় আসলো তারপরে জয় সেতু ব্রিজ। তারপরে আমরা জয় সেতু ব্রিজের জন্য রওনা হই। দেখো যেতে যেতে আর ওদিককার রাস্তাটা সম্পূর্ণ ভালো, কোথাও ভাঙা রাস্তা নেই। হ্যাঁ, একটু জায়গা আছে যেটাতে হলদিবাড়ি ঠিক মোড়টার আগে আগে, আর বাদ বাকি সম্পূর্ণ রাস্তা ভালো। দেখো আমরা তারপরে গল্প করতে করতে চলে যাই অনেকটা দূরে গিয়ে যেতে যেতে। তারপরে একজন পরিচিতের সাথে দেখা হলো, এই অগ্নি টোটোতে ছিল। তারপরে যেতে যেতে চলে আসলাম আমরা জয় সেতু ব্রিজ। জয় সেতু ব্রিজে দেখা পৌঁছে গেছি, আর জয় সেতু ব্রিজে এটা আমার ফার্স্ট আসা। আমি সেই মানুষটা যে মানুষটা এত লাস্টে আসছে ঘুরতে, আবার হয়তো বুড়াও হয়ে গেছে, হয়তো নাও হতে পারে কারো কারো, কিন্তু আমি অনেক লেট করে ফেলছি। যাই হোক, এত সুন্দর ব্রিজটা অনেকটাই লম্বা, ইউ শেপের, টার্নিং এর মতন একদম। এত ভালো লাগছিল ভিউটা দেখতে, পুরো আকাশে মেঘে ভর্তি, জল দাঁড়ছে, জলের স্রোত, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছিল। মনটা পুরো ভালো হয়ে গেছিল। আর শুধু আমরাই নয়, এখানে যারা আশেপাশে আর কি লোকালের ছিল, তারাও বাচ্চা বলো বড় বলো সবাই ব্রিজে বসে পা দুলিয়ে ভিউর মজা নিচ্ছিল। প্লাস যারা ঘুরতে আসছে বা এদিক দিয়ে যাতায়াত করছে, তারাও গাড়ি থামিয়ে ফটো ভিডিও, তারপরে একটু ভিউটার মজা নিয়ে হাওয়া খেয়ে, মানে না থেমে থাকতেই পারলো না, তারাও দাঁড়িয়ে ফটো ভিডিও করে ভিউ মজা নিয়ে তারপরেই গেল। এরকম অনেকেই ছিল, তো দেখে আমারও অনেক ভালো লাগলো যে এরা ভালো দিনে আসছি। আকাশটাও এরকম ছিল মেঘলা মেঘলা, সুন্দর লাগছে, অপূর্ব লাগছিল, এত সুন্দর হাওয়া হচ্ছিল, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। তারপরে তো আমরা এগিয়ে যাই। আর ব্রিজটা অনেকটাই লম্বা, আমরা গোটা ব্রিজটাই কভার করেছিলাম একদম শেষে গিয়ে। তো তারপরে দেখো যেতে যেতে একটু বলেছে তাহলে একটু সাইডে গিয়ে আমরা কোথাও দাঁড়িয়ে কোথাও বসে মজা নিয়ে ভিউটা। তারপরে এগিয়ে যেতে যেতে আমি দেখো তুমি দেখতেই পাচ্ছ গাড়ি থামিয়ে সবাই ফটো ভিডিও করছে, ভিউটার মজা নিচ্ছে, সত্যি ভালো লাগছিল আর অনেকটাই সুন্দর লাগছিল। যাই হোক, তারপর আমরা দেখো গোটা ব্রিজটারই ভিডিও করেছি, যাতে তোমাদের দেখাতে পারি সুন্দর লাগছিল। যারা যারা আসুনি আর কি, তারাও ঘুরতে আসতে পারো, তোমাদেরও মন ভালো হয়ে যাবে। আর তারপরে দেখো আমরা যেতে যেতে এখানে দাঁড়াই আমরা কিছু ফটো ভিডিও নিয়ে মজা নিই। এত সুন্দর হাওয়া হচ্ছিল, হাওয়াটার মজা নিচ্ছি। তারপরে এখানে দেখো আমি বলছিলাম ক্যা নাজারা হ্যায়, তখনই আমার থেকে সরিয়ে নিয়েছিল ক্যামেরা। যাই হোক, ওই আর কি করতেই থাকে আমার সাথে। তারপর দেখো ভিউটা দেখো একবার তোমরা শুধু, এত সুন্দর লাগছিল, সত্যি সুন্দর লাগছিল। তারপর আমরা নিচেও নামি, নিচেও অনেক মানুষ ছিল যারা বাইরে থেকে আসছিল, একটু দূরের থেকে আসছিল, অনেক মানুষ ছিল। নিচেও আমরা নেমে ফটো ভিডিও তুলি কিছু। আর এই ভিডিওটা দেখো, খুব ভালো লাগছিল, পুরো জলে ভরা। তারপরে আমরা ফটো ভিডিও তুলে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, তারপরে নিচ থেকে উপরে উঠে আবার রওনা দিই বাড়ির কথা। আর দেখো আসার সময়ও আমি ব্রিজটার ভিডিও করেছিলাম, পরপর লাইট জ্বলছিল, দেখতেও ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আসতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, আসতেই হবে। তো যাই হোক, ওখানে গিয়ে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। তারপর আসার পথে দেখো রাস্তাতে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এটা যদি আমাদের এখানেও হতো তাহলে খুব ভালো হতো, দেখতে খুব সুন্দর লাগছে, ইন্ডিয়ার ফ্ল্যাগের কালার।
আমাদের দিকেও হলে কত সুন্দর লাগতো, সামনাসামনি আরো ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপর এটারও একটু ভিডিও করে নিয়েছি, দেখতে তো ভালো লাগছে। আমাদের এখানে হলে সত্যি ভালো হবে। তারপর আমরা আসতে থাকি আস্তে আস্তে এমন একজনের দর্শন আমি আশা করিনি, আমি জানতাম না, হয়তো অনেকে জানতে পারো। ঠিক হলদিবাড়ির মোড়টার মানে মাথাতেই বজরংবলীর দর্শন। বজরংবলী তো এমনিও কিউট, কিন্তু এখানকার বজরংবলীটা এত কিউট বলার বাইরে, সত্যি খুব কিউট, সুন্দর, আর অনেকটাই বড় ছিল। অনেকটা দূরের থেকে ভিডিও করেছি, বুঝতে পারবে না হয়তো তোমরা, কিন্তু সত্যি খুব কিউট ছিল ওইখানকার বজরংবলী প্রভু। দেখো মন্দিরটাই যে। তারপর আমরা ওখানে প্রণাম করে তারপর আবার বাড়ির পথে চলে আসি। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।